শাকিরুল ইসলাম, রংপুর থেকে, অনার্স ফার্স্ট ইয়ার। আমার নাম মোহাম্মদ রাফিকুর রহমান, রংপুর ঢাকা থেকে। আমি ডক্টর সরকার কলেজে গিয়েছি। আমার বাসা আমার নাম মোহাম্মদ ইসলাম রুমি, দিনাজপুর পাশ ইন্টার সেকেন্ড ইয়ার। আসসালামু আলাইকুম, আমি নাহিয়ান হাসান, ক্লাস 9-এ, ব্রাহ্মণবাড়িয়া সদর। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ মুসলিম থানা, আমি 1 নম্বর সাইড এনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আখলাক আহমদ আরিফ, সিলেট জকিগঞ্জ। পড়াশোনা বিবিএ কমপ্লিট করেছি এইচআর নিয়ে, আর একটা স্কুলে ছিলাম শিক্ষক হিসাবে আপাতত। আর দেশের বাড়ি সিলেট জকিগঞ্জ থেকে আসছেন আপনি? মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল সালাম, দুপচাচিয়া, বগুড়া থেকে। আব্দুল মান্নান ভাইয়ের এলাকা নাকি? জি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইলাম, কোথায়? আসসালামু আলাইকুম, আমি অন্তর আলম শান্ত, রাজশাহী, পুঠিয়া, বানেশ্বর। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ রহমানি, ঢাকা পর্যন্ত থেকে এসেছি। আমার অনুযায়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে করেছেন? রেজাল্ট অপেক্ষায় এসেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাইহান আলী, আমি চাঁপাইনবাবগঞ্জ নাটোর থেকে, আর আমি বর্তমানে মাহাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাইহান আহমদ, রানিং ইনফরমেশন মেকানিক্যাল, আর আমি এসেছি বাচ্চাদের। আসসালামু আলাইকুম, আমি আসিফ পারভেজ, মাশা আল্লাহ তাআলা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাজশাহী পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করেছি। আসসালামু আলাইকুম, আমি আলমিন সামান্না, অনার্স তৃতীয় বর্ষ পড়ি। অনার্স কিসে? তৃতীয় বর্ষ। দ্বিতীয় বর্ষ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনাদের হচ্ছে এটা শুনলে বাড়ি কোথায় বললাম? বরিশাল। বরিশাল থেকে আসছে তুমি? মাশাআল্লাহ। তারপরে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন, আমি ফার্মাসি নিয়ে পড়াশোনা করছি। বুঝতে পারিনি আপনার কথা, একটু জোরে বলেন। আমি ফার্মাসিতে আমরা অবশ্য হালকা হালকা আগায় বুঝতে পারি। আর একটু আগায় এরপরে আমি বলতে যাচ্ছি আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন, আমি ফার্মাসিতে ডিপ্লোমা করছি। একটা এক্সিডেন্ট প্রতিষ্ঠানে পাঠানো আছে, আর ঢাকা সদর মেন্টাল থেকে 4 করে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, চট্টগ্রাম থেকে এসেছি। পড়াশোনা ডিগ্রি কমপ্লিট, আর পেশায় ফিনান্সিয়াল চেয়ার আছে। কোথায় বললেন? চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তাহলে সিলেটও আছে, চিটাগাংও আছে, বরিশালও আছে, ব্রাহ্মণবাড়ি আছে, খুলনা নাই? খুলনা, বাগেরহাট। তারপরে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামসুল আলী, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 5th সেমিস্টার, পড়াশোনা অবশ্যই। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহমুদুর রহমান, জামালপুর থেকে আসছি। বারাকাল্লাহ। আমার নাম মোহাম্মদ হাসান, আমার বাসা ফরিদপুর, আমি ইলেকট্রিক কাজ করি। মাশাআল্লাহ। আর কেউ বাকি আছে? আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম, বিএ অনার্স এমএ ইংলিশ, প্রাইমারি স্কুলে আছি, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ভালোই আছে। সাইদ ভাই পাঠাইছে নাকি? হ্যাঁ, বারাকাল্লাহ ফিক। তো আমার কথা শোনা যাচ্ছে তো শেষ পর্যন্ত? কে বাকি আছে?
তুমি এই মাদ্রাসার ছাত্র না? তো তুমি কি করছো এখানে? তুমিও কোর্স করছো? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রথমত আমার যেটা সাবজেক্ট দেওয়া আছে সেটাতে আমি একটু পরে যাব। আগে এমনি আমাদের এইটার গুরুত্ব, তাৎপর্য এবং আপনাদের অনুভূতি দিয়ে একটা পর্ব, যেটা আমাদের লাইভ অনুষ্ঠান, এটা শেষ করে ফেলবো। তারপর আমি আমার ক্লাসে যাব ইনশাল্লাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসলে আমাদের দেশে গতানুগতিক দাওয়াতি কাজ বহুদিন থেকে হয়ে আসছে এবং আমরাও গতানুগতিক দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত আছি। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এই দাওয়াতি কাজ সমাজে দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলতে সক্ষম নয়। কেননা এই দাওয়াতি কাজ কোনো মানুষ তৈরি করতে পারছে না। যে মানুষগুলো নির্দিষ্ট একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, উন্নত ব্যক্তিত্ব, পার্সোনালিটি নিয়ে কাজ করে যাবে, বরং বিচ্ছিন্নভাবে এমন কিছু মানুষকে দিনের এমন কিছু বিধান হয়তো শিখে ফেলতেছে, যে বিধানগুলোর সাথে সে আবার নিজের মন মতো কিছু যুক্ত করে নিচ্ছে। যুক্ত করে নিয়ে কেউ হয়তো সঠিক লাইনে থাকতেছে, কেউ খারেজি, কেউ মুতাজিলা, কেউ মুরজিয়া, কেউ আহলে কোরআন, কেউ জঙ্গি ইত্যাদিতে রূপান্তর হয়ে যাচ্ছে। কেন তারা কোনোভাবেই সঠিক দিনের জ্ঞান অর্জন করার জন্য কোনো একাডেমিক মাধ্যম পায়নি। কোনো একাডেমিক মাধ্যম না পাওয়ার কারণে বিচ্ছিন্নভাবে আলেম ওলামার বক্তব্য শুনে, বিচ্ছিন্নভাবে দিন শিখে, বিচ্ছিন্নভাবে নিজের মন মতো কিছু বুঝে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর নির্দিষ্ট একটা একাডেমিক ওয়েতে পড়াশোনা করে আলেম হওয়া 10 জন মানুষ ওরকম হাজার লক্ষ পঙ্গপালের চেয়ে অনেক বেশি উত্তম। অন্তত তাদের দ্বারা দিনের মধ্যে কোনো ফিতনা তৈরি হবে না, নতুন কোনো ফিতনা তৈরি হবে না। আমরা আমাদের আশেপাশে যত বেশি ফিতনা দেখব, বেশিরভাগ দেখব সেই ফিতনাগুলো অজ্ঞতা এবং মূর্খতার কারণে তৈরি হয়েছে, জ্ঞানের অভাবের কারণে তৈরি হয়েছে। ফিতনা আহলে হাদিসদের মধ্যে হোক অথবা আহলে হাদিসদের বাইরে হোক, জ্ঞান না থাকার কারণে। আমি যখন প্রথম দারুল উলুম দেওবন্দে যাই, আজকে তো সবাই জানে যে তাবলিগ জামাতের যেটা মাওলানা সাদ কান্ধলভির যেটা গ্রুপ দারুল উলুম দেওবন্দ, সেটার শক্ত বিরোধী। কিন্তু আমি যখন প্রথম দারুল উলুম দেওবন্দে যাই, তখন মানুষ জানতো যে তারা একই। তো তখন দারুল উলুম দেওবন্দে গিয়ে যখন তাবলিগ জামাত বিরোধী বক্তব্য শুনতাম এবং লেখনী দেখতাম, তখন আমার কাছে খুবই আশ্চর্য লাগতো যে দেওবন্দ কিভাবে তাবলিগ জামাতের বিভিন্ন কার্যকলাপ এবং কথাবার্তার বিরুদ্ধে বলে, এটা কেমনে সম্ভব। আমাদের এক ওস্তাদ ছিলেন মাওলানা আরশাদ মাদানী, উনি এখনও জীবিত আছেন, হাফিজাহুল্লাহ। তো উনি ক্লাসে খুব খারাপভাবে ঠাট্টা এবং বিদ্রুপ করে তাবলিগ জামাতের কথা বলতেন, যে কেউ যদি মাদ্রাসার খায়, মাদ্রাসায় পড়ে চিল্লা দিয়েছে, তো কিয়ামতের মাঠে আল্লাহর 12টা বাজায় দেবে। এই রকম শক্ত করে বলতেন যে মাদ্রাসার খেয়ে, মাদ্রাসার পড়ে যদি কেউ কি করেছে, চিল্লা দিয়েছে, তাহলে কিয়ামতের মাঠে আর আল্লাহ 12টা বাজাবে। কেন মাদ্রাসার খেয়ে ও চিল্লা দিতে গেল? আগে মাদ্রাসা খাওয়াইছে আর পড়াইছে এখানে পড়ার জন্য, চিল্লা দেওয়ানোর জন্য না। উনি বলতে বলতে এটাও বলতেন যে আগের যুগে আমাদের মধ্যে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে কেন? ছাত্ররা মাদ্রাসায় পড়ে আবার মাদ্রাসায় পড়িয়েছে। আর এখন ভালো ভালো ছাত্ররা মাদ্রাসায় পড়ে ফারিক করে 1 বছরের চিল্লা দিচ্ছে, তো 1 বছরের চিল্লা দিয়ে পূর্ণ জাহেল হয়ে ফিরে আসতেছে। উনি বলতেন যে পূর্ণ জাহেল মোরাক্কাব হয়ে বাড়িতে ফিরে আসতেছে, তো অকিদের কিসের দিনের খেদমত হবে? শুধু ফিতনাই তৈরি হবে। কেন যে দিনের জ্ঞান হারিয়ে ফেলেছে, জাহেল হয়ে গেছে, ওর হাত দিয়ে অনেক ফিতনা তৈরি হবে, নিজে বুঝতে পারবে না কত ফিতনা তৈরি হবে। তো আমরা আমাদের আশেপাশে যত বেদাত দেখি, যত অন্যায় দেখি, এগুলোর মূল কারণ হচ্ছে জ্ঞান না থাকা। তো তখন থেকেই আমাদের চিন্তা ভাবনা ছিল আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ করা। গতানুগতিক যে দাওয়াতি কাজ
যেটা জনসমর্থন ভিত্তিক এবং জনপ্রিয়তা ভিত্তিক, যে দাওয়াতি কাজ মানে আমি তাহলে একটা এলাকায় যাবো, একটা বিশাল সম্মেলন আয়োজন করব, হাজার হাজার মানুষ একত্রিত হবে, তারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে আমাকে অভিবাদন জানাবে, ফুলের মালা বিছিয়ে দিবে, তারপরে উপস্থাপনার সময় আগে পরে অসংখ্য সিফাত গুণাবলী লাগিয়ে উপস্থাপনা করবে, তারপর আমি বক্তব্য দিব, মানুষজন শুনবে, বাহাবা দিবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এভাবে মেলার মতো একটা অনুষ্ঠান শেষ হয়ে যাবে। সেটা এখন যারা যেভাবে দাওয়াতি কাজ করুক, মূল টার্গেটটা থাকে নিজের জনশক্তি মানুষকে দেখানো, নিজের জনসমর্থন মানুষকে দেখানো যে কতটা শক্তিশালী আমি বা আমরা। কিন্তু দিন শেষে এই শ্রোতাগুলো টেকসই কোনো উপকার পায় না। হ্যাঁ, কিছু ইমান জাগানিয়া কিছু বক্তব্যের কারণে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা পায়, কিন্তু স্থায়ী কোনো জ্ঞান তারা পায় না। সেই জায়গায় থেকে আমাদের মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজের সূচনা, মসজিদ ভিত্তিক মক্তবের সূচনা, যে ছোট থেকেই মুসলমানের সন্তানের একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে দিয়ে একাডেমিকভাবে দিনের মৌলিক জ্ঞান শিখুক শতভাগ মুসলমানের সন্তান। আর এই রমাজান থেকে যেটা আমরা চালু করেছি, যেটা এর আগেও কয়েকবার আমরা চেষ্টা করেছিলাম, অনেকেই জানে না, 2 দিনের মাদ্রাসা 3 দিনের মাদ্রাসা এই শিরোনামে আমরা এর আগেও কয়েকবার চালু করার চেষ্টা করেছি, যে বিভিন্ন অঞ্চল থেকে জেনারেল শিক্ষিত ভাইয়েরা রাজশাহীতে আসবে আর তাদেরকে আমরা সিলেবাস ভিত্তিক শিক্ষক দিয়ে পাঠদান করাবো। তো এর আগেও একবার 2 বা 3 দিনের একটা মাদ্রাসার একটা কোর্স এখানে হয়েছিল, করোনার আগে অথবা করোনার পরে, আজ থেকে 2 বছর আগে। তো শক্তিশালী সিলেবাস আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটার কারণে আমরা মক্তবগুলোকে এখন খুব জোরদারভাবে পরিচালনা করতে পারছি, একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারছি। তো আমাদের এই কোর্সটা আশা করি জেনারেল শিক্ষিত ভাইদের জন্য ওই রকম একটা সিলেবাস দাঁড় করানোর একটা সূচনা। এখানে আমাদের অনেক অভিজ্ঞ আলেম ওলামা এই কোর্সের সাথে সম্পৃক্ত ছিলেন, যাদের কাছে আপনারা পড়াশোনা করেছেন। অভিজ্ঞ আলেম ওলামা মানে শুধু ভাইরাল বক্তা নয়, জ্ঞান মানে এটা না যে আব্দুল্লাহ ভাই আসলে আমি থাকবো, এটা জ্ঞান না। তাহলে আমরা জীবনে জ্ঞান অর্জন করতে পারতাম না, আমরাই পারতাম না জীবনে জ্ঞান অর্জন করতে। আর আগের যুগেরও কেউ কোনোদিন জ্ঞান অর্জন করতে পারতো না। ঠিক আছে, এটা হচ্ছে যাদের কাছে জ্ঞানের গুরুত্ব নাই, যারা হাওয়ার স্রোতে ভেসে বেড়ায়, তারা খুঁজে বেড়ায় কে ভাইরাল আর কে জনপ্রিয়, তার আধা ঘন্টা 1 ঘন্টার বক্তব্য শুনবো। আর যার লক্ষ্য জ্ঞান, সে জনপ্রিয় ভাইরাল দেখে না, সে দেখে জ্ঞান কোথায় পাওয়া যাবে। তো এখানে যারা ক্লাস নিয়েছে, শিক্ষকতা করিয়েছে, তারা হচ্ছে জ্ঞানের মাপকাঠিতে উত্তীর্ণ, বা ওরকম হাজারো শত লাখো ভাইরাল বক্তার চাইতে শ্রেষ্ঠ জ্ঞানের মাপকাঠিতে। সেটা যদি আমরা শেখ মানসুর খালাফের কথা বলি, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার কথা যদি বলি, শেখ ডক্টর জায়েদ আল জোহানির কথা যদি বলি, যে এটা যিনি এখন এখানে আছেন, এগুলোর উপকারটা কি? আলেম ওলামার সংস্পর্শ মানুষকে তারবিয়াত শিখায়। অনলাইনে একটা দার্স বা একটা কোর্স নেওয়া আর সরাসরি আলেম ওলামার সামনে জানুয়ে তালাম্মুজ তে কারনা, উর্দুতে বলে। জানু মানে পায়ের 2 হাঁটু, তালাম্মুজ মানে ছাত্রত্ব, তে কারনা মানে গেড়ে বসা। জানুয়ে তালাম্মুজ তে কারনা, ছাত্রত্বের 2 হাঁটু গেড়ে বসা উস্তাদের সামনে। এটা মানুষের মধ্যে আদব শিখায়। আর যে কোনোদিন ছাত্রত্বের জন্য তার 2 হাঁটু উস্তাদের সামনে গেড়ে বসেনি, সে যতই অনলাইনে বিভিন্ন আলোচনা শুনুক, বিভিন্ন কোর্স করুক, সে হয়তো জ্ঞান শিখে নিবে কিছু, কিন্তু আদব শিখবে না। তখন আদব না থাকার কারণে তার জ্ঞানটাও আর কাজে লাগবে না, জ্ঞানের বরকত উঠে যাবে, তার অন্তরে আল্লাহ ভীতি উঠে যাবে। কেন, ও কোনোদিন কোনো বাস্তবে কোনো আলেমকে সচক্ষে দেখেনি। ওর মনে হবে মুই কি হনুরে, তখন মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, গালি দিবে, ফেসবুকে রদ করবে। এই যে ফেসবুকে যত ফিতনা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শতভাগ যারা ফেসবুকের ফিতনার সাথে জড়িত, তারা কেউ কোনোদিন কোনো উস্তাদের সামনে জানুয়ে তালাম্মুজ তে করেনি, ছাত্রত্বের আসনে হাঁটু গেড়ে বসেনি। এই জন্য ওদের মধ্যে তারবিয়াত নাই, আদব নাই।
তো ওদের দিয়ে খালি পৃথিবীতে ফিতনাই হবে, দিনের শুধু ক্ষতিই হবে, সমাজের শুধু ক্ষতিই হবে। তাহলে এই যে এখানে এসে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পড়াক অথবা না পড়াক, এই যে তাকে সালাম দিচ্ছেন, তার ভালো ব্যবহার, তার উত্তম আচরণ দেখতেছেন, এটা আপনার মধ্যে প্রভাব বিস্তার করে অটোমেটিক। দেখতে দেখতে মানুষ শিখে। আর এখানে আরও যারা ক্লাস নিয়েছে, শেখ আব্দুল আলী মাদানী, শেখ হাসান আল বান্না মাদানী, শেখ আব্দুল বারি, তারা সবাই জ্ঞানের দিক থেকে অনেক উঁচু পর্যায়ের। তো সেহেতু এইরকম একটা কোর্স আমরা এবার আয়োজন করেছি এবং এটার সফলতার উপর ভিত্তি করে আমি কখনোই মনে করিনি যে এখানে আপনারা আজকে যতজন উপস্থিত হয়েছেন এতজন উপস্থিত হবে। শুরুতে আমি সম্পূর্ণরূপে হতাশ ছিলাম, কেননা সবাই যোগাযোগ করছিল তারা অনলাইনে চায়, কেউ অফলাইনে আসতে চায় না। আর আমরা এটাতে শক্ত ছিলাম যে না, অন্তত এখন আমরা অনলাইনে দিতে চাচ্ছি না। আমাদের টার্গেট হচ্ছে দেশের মানুষ যারা অফলাইনে আসতে পারবে তাদেরকে আলেম ওলামার সংস্পর্শে নিয়ে আসা, আলেম ওলামার সাথে একদিন হলেও কাছে বসে থাকা। এখানে তো 20 দিন একটা মাদ্রাসার পরিবেশে ছাত্রের মতো থাকলো, এটা মরা পর্যন্ত থেকে যাবে এর প্রভাব। এটা আপনি বুঝতে পারেন অথবা না পারেন, আপনি দেখতে পান অথবা না পান, কিন্তু এর একটা ভিন্ন প্রভাব আছে যা মরা পর্যন্ত থাকবে। কিন্তু এই 20 দিনের কোর্স যদি আপনি অনলাইনে করতেন তাহলে এর চুল পরিমাণও, এর শতভাগের 10 ভাগও 5 ভাগও আমি আপনাকে দিতে পারতাম না। এটা বলে দেওয়া হয়নি, মানে আপনি এখানে যেটা শিখেছেন ওটা বলে শেখানোর কথা বলিনি আমি। ক্লাসে তো যেটা শিখছেন ওটা তো অনলাইনে যে সেও শিখবে, কিন্তু পরিবেশ যেটা আপনাকে শিখাবে, এখানে থেকে উঠা বসা করে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, এটা আপনাকে যে শিক্ষাটা দিবে, এই শিক্ষা আমি জীবনে কোনোদিন অনলাইনে আপনাকে দিতে পারবো না। তো এই জন্য আমাদের একটা হতাশা ছিল যে আমরা হয়তো এখানে ছাত্র পাবো না, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আপনারা আমাদের এই কোর্সের প্রথম ব্যাচ এবং প্রথম ব্যাচের অংশগ্রহণ করার সৌভাগ্য আপনারা লাভ করেছেন। দুইজন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সংস্পর্শে আসার সৌভাগ্য আপনারা অর্জন করেছেন। এবং আমি মনে করি যারা এই নোটিশ দেখার পরেও এই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে তারা নিজেদের হতভাগাদের অন্তর্ভুক্ত মনে করতে পারে। তাদের অলস্যতার কারণে হোক, তাদের সিদ্ধান্তহীনতার কারণে হোক, তারা মনে করতে পারে যে তার এখানে আসতে না পারা তার হতভাগ্যের লক্ষণ, দুর্ভাগ্যের লক্ষণ, জানার পরেও এবং সুযোগ থাকার পরেও। যারা অলস্যতার কারণে উপস্থিত হয়নি এবং যারা দ্বিধাহীনতার কারণে উপস্থিত হয়নি, সুযোগ ছিল এখানে উপস্থিত হওয়ার, জানতো এখানে কোর্স হচ্ছে, তারা মনে করতে পারে যে এটা তার জন্য হতভাগ্যের লক্ষণ, দুর্ভাগ্যের লক্ষণ। যেরকম বিশাল এক ইলমি মাজলিস, এত বড় বড় আলেম ওলামাদের সংস্পর্শে টানা 20 দিন, এটার থেকে তারা নিজেকে এরকম একটা মজলিস থেকে যেখানে আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হবে, বর্ষিত হবে, তারা নিজেকে মুক্ত রেখেছে। এটার জন্য তারা নিজেদের দুর্ভাগ্য এবং হতভাগ্যের লক্ষণ মনে করতে পারে। আর আপনারা মনে করতে পারেন যেমনভাবে আমাদের উস্তাদেরা বলতো, যখন আমি দারুল উলুম দেওবন্দে পড়তাম তখনও আমাদের উস্তাদেরা বলতো, যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখনও আমাদের উস্তাদেরা বলেছে, দারুল উলুম দেওবন্দে যখন পড়েছি তখনও উস্তাদেরা প্রায় বলেছে যে এই দারুল উলুম দেওবন্দে প্রতি বছর 10,000-এরও অধিক ছাত্র ভর্তি পরীক্ষা দিতে আসে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাছাই করেছে, এখানে পড়ার জন্য সুযোগ দিয়েছে। মদিনা ইসলামের টিচাররা বলতো যে সারা পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন করে, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। অতএব এটা আল্লাহর দয়া এবং রহমত, এটা সৌভাগ্যের আলামত। এই দয়া এবং রহমতকে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, আপনারা এখানে ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হননি, কিন্তু নিয়াতের পরীক্ষায় তো উত্তীর্ণ হয়েছেন। যে নিয়াতের পরীক্ষা আর অনেকেই ফেল করেছে যে আমি এখানে যাব না, এই নিয়াতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আপনি অবশ্যই মনে করতে পারেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাছাই করা সৌভাগ্যবান, রহমতপ্রাপ্ত এবং দয়াপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। এবং এই মনে করাটা, অনুভূতিটা থাকা উচিত, তাহলে এই নিয়ামতকে মূল্যায়ন করার চেষ্টা করা যাবে। অলস্যতা থাকলেও এই নিয়ামতকে মূল্যায়ন করে কাজে লাগানোর চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে যে না, এখানে আছি যখন সময়টা কাজে লাগাই। হয়তো শিক্ষক আসতে দেরি হচ্ছে, আমি আরেকটু পড়ি বা আরেকটু শিখি। হয়তো আজকে কোনো একটা ক্লাস মিস আছে, আমি এই সময়টা কিছু একটা শিখাতে, পুরাতন কোনো একটা পড়া রিভাইজে কাজে লাগাই। তো এই ধরনের আগ্রহগুলো থাকলে আপনি আরও বেশি উপকৃত হবেন। যদি কারোর মধ্যে এই গুণাবলীগুলো থেকে থাকে তিনি আরও বেশি উপকৃত হবেন। তো আমি আমার কথার শেষের দিকে চলে আসছি যে আমাদের দাওয়া ইলাল্লাহর মূল টার্গেটটা হচ্ছে জ্ঞান কেন্দ্রিক, শিক্ষা কেন্দ্রিক কাজ করা, দাওয়াতি কাজ করা। এমনি গতানুগতিক ঢালাও কমিটি বানিয়ে, সভাপতি দিয়ে, লোকবল জনবল দেখিয়ে, প্রোগ্রাম সম্মেলন আয়োজন কেন্দ্রিক
প্রদর্শনী শোডাউন কেন্দ্রিক কোনো দাওয়াতি কাজ আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে নিরিবিলি নিভৃতে মানুষকে দিনের শিক্ষা এবং জ্ঞানটা পৌঁছে দেওয়া। মক্তবের মাধ্যমে যেমন ছোট বাচ্চাদের পৌঁছে দিচ্ছি, এইরকম কোর্স ধারাবাহিক আয়োজনের মাধ্যমে জেনারেল শিক্ষিত ভাইদের জন্য একটা দরজা উন্মুক্ত করে দেওয়া, যে তারা আসবে এবং আলেম ওলামার সংস্পর্শে থেকে দিনের জ্ঞান অর্জন করবে একটা নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছি। প্রথমত আপনারা এটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্যোগকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এবং এটার জন্য কাজ করার জন্য আল্লাহ আমাদের সহজ করে দেয়, আল্লাহুম্মা আমিন। এবং এটার পিছনে পরিশ্রম করার হিম্মত এবং মানসিকতা এবং আন্তরিকতা যেন আল্লাহ আমাদের আরও বাড়িয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। তো এই দোয়া করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করব। তার আগে আপনাদের থেকে 3 বা 4 জনের মন্তব্য আমরা আজকে লাইভে, যেহেতু আরও আমাদের অনেক দিনী ভাইয়েরা আছে, আপনাদের অনুভূতি আমরা শুনবো। শুনে আমার এই আজকের এমনি মোটামুটি সারমর্ম কথা শেষ করবো, যে আমাদের বিষয়ভিত্তিক ক্লাসে যাব। হ্যাঁ রিফাত বলো। তোমরা 3 অথবা 4 জনকে দাও, সবাইকে দেওয়ার সুযোগ নাই। ভাইয়ের নাম কি? হাসান। আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন বললেন না? নওগাঁ থেকে? নওগাঁ থেকে আসছেন, ঠিক আছে। তো আপনি সংক্ষেপে, বেশি সময় নেবেন না, আপনি কি করেন পরিচয়টা দিবেন, এখানে আসার পর আপনার অনুভূতি কি, কেমন কি শিখতে পারলেন, এবং অন্য দিনী ভাইদের এরকম কোর্সে সশরীরে অনলাইনে না কেন উপস্থিত হওয়া উচিত সেটাও বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। হাতে রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য। সেই সাথে সালাম জানাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র রমজান উপলক্ষে 20 দিনের কোর্সে দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে কোরআন শিক্ষার একটা কোর্সে, দিন শিক্ষার কোর্সে উপস্থিত হতে পেরেছি। এজন্য লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমি এটা অনলাইনে দেখা মাত্রই সিদ্ধান্তটা নিয়ে নিই যে একটা সুযোগ আমাদের জন্য, একটা বিশাল সুযোগ, যে কোরআন শিক্ষা আমাদের জন্য ফরজ, তো এটা শিক্ষা করতেই হবে। এজন্য আমি থাকি লক্ষ্মীপুরে, জেনারেল পড়াশোনা করি। তো আমার আগ্রহ ছিল অনেক, যার কারণে এখানে আসি। এবং এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি অনলাইনে অনেক কোর্স করেছি, কিন্তু এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতি আমি কখনো পাই না। বিভিন্ন অনেক বিজ্ঞ আলেমদের কাছে দার্স নেওয়া, তাদের সংস্পর্শে আসা, বিশেষ করে সৌদি 2টা আলেম ছিলেন, তো ওনাদের আচার আচরণ দেখে, তাকওয়া, আল্লাহ ভীতি, মানে তাদের যে আন্তরিকতা দেখে আমি মানে কি ভাষায় প্রকাশ করার মতো না। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমি সরাসরি কোরআন শিক্ষার বিষয়গুলো জানলাম। মাখরাজ, মাদের, তানবিন, এগুলো বিষয়গুলো আমি কিছুই জানতাম না। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমি উস্তাদের কাছ থেকে সরাসরি দার্সগুলো নিলাম এবং বিষয়গুলো জানলাম। আলহামদুলিল্লাহ এখন আমি 99% কোরআনটা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ, তো সকলের উচিত এইভাবে সরাসরি অফলাইনে এসে যাদের সুযোগ আছে, যারা আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমাদের উচিত কোরআন শিক্ষা করা, বিশেষ করে জেনারেলদের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই আসবেন। এবং এটা এত সুন্দর একটা ব্যবস্থা, এখানে থাকা খাওয়া যাবতীয় ফ্রি ব্যবস্থা আছে, এবং সকলের আচার আচরণ এত সুন্দর, আমি এরকম দার্স মানে আমার জীবনে কখনো পাইনি। বা জেনারেল 14টা বছর আমি অধ্যয়ন করেছি, এইরকম ভালো মানুষদের সাথে চলাফেরা, উঠা বসা এরকম আমি পাই না। তো অনলাইনের থেকে অফলাইনে যদি আমরা কোর্সটা করি, আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো। এবং আমাদেরকে শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর একটা লিখিত বই দেওয়া হয়েছে, এই বইটা আমরা পড়েছি। এই বইটা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে চলবো, কিভাবে কি করতে হবে, যাবতীয় বিষয় আনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এরকম একটা ব্যবস্থা করার কারণে ধন্যবাদ জানাই দাওয়াইল্লাহকে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সকলে এরকম একটা দিনী প্রতিষ্ঠানে আসার, সহবত নেওয়া, উস্তাদের সহবত নেওয়ার। সরাসরি অফলাইনে তো অনেক কিছুই হয়, অনেক কিছু করা যায়, কিন্তু সেখান থেকে ফল কতটা পাওয়া যাবে বা সেখান থেকে কতটা উপকৃত হওয়া যাবে, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তো আপনাদের কাছে আহ্বান থাকবে, এরকম একটা সুযোগ থাকার পরেও আপনারা
অংশগ্রহণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দুইজনের মন্তব্য আমরা নিতে পারি। সিলেট জকিগঞ্জ, কি নাম ভাইয়ের? আসেন। আখলাক আহমদ। আমার এক ক্লাসমেট ছিল আখলাক আনসারি, আরেকজন ছিল তাহজিবুল আখলাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের পালনকর্তা। দুরূদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আখলাক আহমদ আরিফ, আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটের জকিগঞ্জ। এই কোর্স সম্পর্কে সর্বপ্রথম আমি এইবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জে গিয়েছিলাম সালাফি কনফারেন্সে। ওইখানেই শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মোহতরাম উপস্থিত, ওনার মুখ থেকেই আমি সর্বপ্রথম শুনতে পাই ওনার ঘোষণা অনুযায়ী যে 20 দিন ব্যাপী একটা কোর্স হবে। আর অ্যাকচুয়ালি এইটা শোনার পরেই আমি, রিফাত ভাই ছিলেন, রিফাত ভাইয়ের সাথে ওই সময় পরিচিত হই। রিফাত ভাইয়ের সাথে আমি আলোচনা করি, ভাই কীভাবে কী করব। ভাই বললেন আমি এইটার দায়িত্ব আছি, ভাই আমাকে নাম্বার দেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি। আর আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, যেহেতু আমি জেনারেলে পড়ালেখা করেছি, দীর্ঘদিনের একটা আমার ইচ্ছা ছিল যে উস্তাদদের সাথে সরাসরি উস্তাদের কাছ থেকে শিক্ষা নেয়ার। যেহেতু আমি শুনেছি যে সাহাবায়ে কেরাম সরাসরি উস্তাদের কাছ থেকেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকেই শিক্ষা নিতেন। ইভেন সরাসরি যে শিক্ষাটা যেটা নেওয়া হয় এটা অনেক বেশি, অনলাইনের চেয়ে অনেক হাজার গুণ বেশি এটা উপকারী। এই ইলমটা সবসময় থাকে। এজন্য যেহেতু আমি দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে একটা মাদ্রাসায় পড়ব, আবাসিক থাকব বা শিখব। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সেটা আমি সুযোগ পেরেছি। কিন্তু সেটা নেওয়ার আগে আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে যে টানা 20 দিন থাকবো, কিভাবে থাকবো। যাক আলহামদুলিল্লাহ, এই জায়গায় আসার পরেই আলহামদুলিল্লাহ উস্তাদের যে আমাদেরকে যেভাবে মা বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করে, কিন্তু এই যুগে উস্তাদরা, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়েছি, এই যুগের উস্তাদরা ছাত্রদের প্রতি এত ন্যায় বিচারক না। ছাত্ররা কিভাবে পড়তেছে, কি করতেছে, এত আন্তরিক না। এখানে আসার পর থেকে বিশেষ করে এখানকার যারা উস্তাদ, উনি সকাল আমাদেরকে ঘুমের পর থেকেই, উঠার পর থেকেই আমাদের সাথে, উনি 9টা থেকে ক্লাস শুরু 11টা পর্যন্ত। তারপরে 11টা থেকে আমাদের 12:45-এ আরেকটা ক্লাস, 12:45 থেকে 1:30 পর্যন্ত হচ্ছে আমাদের নামাজের বিরতি। তারপরে আমাদের আরেকটা ক্লাস হচ্ছে আকিদার ক্লাস, সেটা উস্তাদজি আমাদেরকে 1:30 থেকে 2:45 পর্যন্ত আমাদেরকে নেন। তারপরে আমাদের 3:45 থেকে 4টা পর্যন্ত আমাদের বিরতি। 4টার পরেও কিন্তু আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক দিনই আমাদের মুহতারাম উস্তাদ শহীদুল উস্তাদ আমাদের উনি ক্লাস নিয়েছেন, এবং মাগরিবের পরে ইফতারের পরপরই উনি আমাদেরকে সময় দিয়েছেন। উনি অনেক দিন রেস্ট নিতে পারেন নাই। ইভেন আলহামদুলিল্লাহ অনেক দিন উনি আসার পরেও আমাদের ক্লাস নিয়েছেন আলহামদুলিল্লাহ। সেটার কারণে আমরা অনেক উপকৃত হয়েছি। বিশেষ করে আমার আলহামদুলিল্লাহ আগে কোরআন ছিল, কিন্তু কোরআন ছিল এটা অগুছালো। কোরআন শুদ্ধ হচ্ছে কিনা নিজেই করে, কোরআন শুদ্ধ হচ্ছে কিনা আমি নিজেই ভাবতাম যে আমার কোরআনটা সহি শুদ্ধ। অ্যাকচুয়ালি এখানে আসার পরে তানভিন, এদগাম, যেগুলা গুন্না, আলহামদুলিল্লাহ এগুলা ডিটেলস শিখতে পেরেছি। সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার প্রায় উস্তাদকে আমি অলরেডি শুনেছি। এরপরে উস্তাদ আলহামদুলিল্লাহ এখানে আমাদেরকে কিয়ামুল লাইলে আমাকে তিলাওয়াত করার সুযোগ দিয়েছেন। যেহেতু আমরা এখানে পড়ালেখার তালিবুল ইলম, আমাদের সময় কম বিদায় আমরা অনেক সময় এশার সালাত আদায় করে আমরা উপরে আসি। তারপরে উস্তাদজির পরিচালনা ইমামতিতে আমরা 3টা থেকে কিয়ামুল লাইল আদায় করি। উস্তাদজি আমাকে 2 দিন দিয়েছেন তিলাওয়াতে আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমি 100% বলা যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ 95% আমার আলহামদুলিল্লাহ সহিশুদ্ধভাবে পড়তে পারি। আর বিশেষ করে এখানে কোরআন শিক্ষার পাশাপাশি সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আকিদা সম্পর্কে। আকিদা সম্পর্কে আমি এত ডিটেলস জানতাম না যে আকিদা, হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন আকিদা অ্যান্ড তাওহিদ, এটা সম্পর্কে আলহামদুলিল্লাহ এখানে আমি জেনেছি। আগে আমি ভাবতাম যে আকিদা এবং তাওহিদ সমান। যেহেতু হচ্ছে গিয়া মানুষকে বাঁচতে হলে মানুষের অক্সিজেনের দরকার, তেমনিভাবে একজন মানুষকে
জাহান্নাম থেকে বাঁচতে হলে তার আকীদা এবং তাওহীদ জানা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমরা খুবই মনে করি লাকি যে আমাদের যে বইয়ের লেখক আব্দুল আলী মাদানী হাফিজাহুল্লাহ, উনি নিজে বইটা লিখেছেন এবং উনি নিজেই আমাদেরকে টানা 5 ঘন্টার অধিক সময় নিয়েই আলহামদুলিল্লাহ উনি যেভাবে আমাদেরকে দার্স দিয়েছেন এবং এত লম্বা কঠিন বিষয়টা উনি আমাদেরকে সহজভাবে উপস্থাপনা করেছেন, আলহামদুলিল্লাহ সেটা আমাদের সৌভাগ্য। পাশাপাশি এখানে আমরা সৌদি আরবের 2 জন শায়েখ ইসলামিক স্কলার, ওনাদের কাছ থেকেই আমরা অনেক গুরুত্বপূর্ণ নসিহা পেয়েছি যেগুলো ইনশাল্লাহ আমাদের সমাজে আসবে। এবং পাশাপাশি এখানে আমরা আদর্শ শিক্ষা বই থেকে কিভাবে আমাদের দৈনন্দিন জীবন শুরু করব, কিভাবে ফজরের পরে সালাত আদায় করে কিভাবে আমরা কোরআন তিলাওয়াতের মাধ্যমে শারীরিক এক্সারসাইজের মাধ্যমে কিভাবে করব এবং কিভাবে আমরা খাওয়া দাওয়া করব, জীবনের প্রতিটা সেক্টর। পাশাপাশি এখানে অনেক নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেয়া আছে যেগুলা মনে হচ্ছে এই বইটা শুধু বাচ্চাদের জন্য না, এটা আমার কাছে মনে হচ্ছে এটি বাংলাদেশের সবার জন্য এটা প্রযোজ্য, জেনারেল ছাড়াও হোক, যেহেতু এখানে আকীদার বই এবং আদর্শ শিক্ষা বইগুলা আমি মনে করি এগুলা শুধু আমাদের জন্য না, এগুলা আমাদের সবার জন্য, পরিবারের জন্য। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যাতে এই কার্যক্রমটা সবসময় অব্যাহত রাখে। এইটা যাতে আরেকটাই, যেহেতু আমার অনেক আকাঙ্ক্ষা শায়েখদের কাছ থেকে, যেহেতু আমাদেরকে এইভাবে যদি আরও একটা লম্বা কোর্সের মাধ্যমে যদি প্রাথমিক একটা আরবি ভাষা শিক্ষার কোর্স যদি দেয়া হয়, সেটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এটা যদি দেওয়া হয় তাহলে আমরা কোরআনের অনেক ভাষাই বুঝতে পারবো। পাশাপাশি আমাদেরকে উস্তাদজি আমাদেরকে একটা সাজেশন দিয়েছেন, ওই সাজেশনে প্রায় 100-র অধিক হচ্ছে গিয়ে শব্দার্থ, ওই শব্দার্থগুলা আমি ওইটা পড়েছি। কোরআনুল মাজিদে প্রায় 7000-এর অধিক শব্দার্থ আছে, তার মধ্যে উস্তাদজি আমাদেরকে যে 125টি শব্দার্থ দিয়েছেন, এটা পড়লে প্রায় 4000 শব্দের সাথে মিলে দেয়, অনেক সহজ আলহামদুলিল্লাহ। এই জন্য বিশেষ করে আপনাদের কাছে এই উক্ত দাওয়া ইলাল্লাহ কর্তৃপক্ষের কাছে এইটাই আমাদের অনুরোধ, যদি ওই রকম যদি একটা আমাদেরকে যদি কোর্স যদি দেওয়া হয় প্রাথমিক আরবি ভাষার জন্য, যাতে আমরা কোরআনের ভাষাটা অ্যাটলিস্ট শিখতে পারি। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উস্তাজ এবং আদ-দাওয়া ইলাল্লাহকে ওনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের শেষ যা আমাদের ছাত্র ভাইয়ের আমরা বক্তব্য নিব ব্রাহ্মণবাড়িয়া থেকে মুমিনুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া কোথায় থেকে আসছেন আপনি? নবীনগর থেকে। হাইয়াক আল্লাহ। হ্যাঁ, তাফাদ্দাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ আহলে হাদিস ভাইদের, সালাফি ভাইদের, হুজুরদের বক্তব্য শুনে আসছি সেই করোনার আরও আগে থেকেই, কিন্তু সেই সময় থেকে একটা আপ্রাণ চেষ্টা যে ওনাদের কাছে আসা, ওনাদের সান্নিধ্যে আসা। কারণ আমি এবং আমার পরিবারের, আমার ভাইগনা এসেছে, ওর নাম নাহিয়ান, আমার বড় বোনের ছেলে নাহিয়ান এসেছে। কারণ আমরা জানি যে সবচেয়ে বেশি ইউজফুল কথা ওনারাই বলে থাকেন, কারণ আমরা শুনে আসছি বক্তব্য দীর্ঘদিন থেকে। তারপর রমজানের আগে নাহিয়ানের আম্মা আমাকে বলেছে যে একটা সুযোগ এসেছে, নাহিয়ানকে দেওয়ার চিন্তা করছে। তখন আমি আরও উৎসাহিত হইলাম যে আমিও যাব, কিন্তু আমি স্কুলের টিচার, আমার স্কুল বন্ধ না দিলে আমি আসতে পারবো না। রমজানের 10-এর পরে আমার স্কুল বন্ধ হয়েছে, আমি আসার সুযোগ পেয়েছি। এর আগে নাহিয়ানকে আমরা পাঠিয়েছি। তো আসার পরে আমি যে আমার লক্ষ্যটা ছিল এটাই যে আমরা তো অনেক কথা শুনেছি, কিন্তু ওনার যে চলাফেরার যে লাইফস্টাইলটা, কিভাবে ওনারা ইবাদত করে, কিভাবে মানে কথা বলে এবং কিভাবে চলাফেরা করে, ওইটা আমাকে দেখতে হবে সরাসরি। কিন্তু আর একটা টার্গেট হচ্ছে আমি আরবি ভাষাটা একটু শেখার জন্য, আমি কোরআন শরীফ এমনি পড়তে পারতাম আগে, তারপরে ইসলামের মৌলিক বিষয়গুলা একটু কাছে থেকে জানা, এই একটা উদ্দেশ্য ছিল। তারপরে আসার পরে তো যখন ক্লাস শুরু করেছি, উস্তাদজি কি বলবো, মানে অনেক পরিশ্রমী ওনারা। আমরা অনেক সময় বসে থাকতে থাকতে আমাদের কোমর ধরে আসে, কিন্তু তারপরে অনেক ক্লাস করিয়ে শিখিয়ে তারপরে আমাদেরকে ছেড়েছেন। কষ্ট হইলেও শেষ করতে পেরেছি, আর যেটুকু আশা নিয়ে এসে তার চেয়ে বেশি পেয়েছি। কেন? কারণ আগে তো অন্ধের মতো পড়েছি দোয়া, ধরেন দরুদ শরীফ, তারপরে আত্তাহিয়াত, এগুলা
জানতাম না, কী পড়তেছি আমরা নিজেও জানতাম না। কিন্তু এখন ওনাদের সান্নিধ্যে আসার পরে একটু একটু অর্থ জানতে এখন আমি বুঝতে পারি আমি কি পড়ছি, আমার মনে একটা আনন্দ আছে। তারপরে মসজিদে যখন নামাজ পড়তে যাই, ইমাম সাহেব এবং ওনারা প্রত্যেকেই এত ধীরে ধীরে কোরআন শরীফ তেলাওয়াত করে শুনতে ভালো লাগে, এবং নামাজের মধ্যে যে একটা গুরুত্ব আছে আলাদা, হ্যাঁ, যে কখন চলে যাব এই ধরনের যে টেন্ডেন্সিটা আমাদের এলাকাতে এবং আমাদের প্রায় সব জায়গাতেই ছিল, এইটা এখানে কাজ করে না। যতক্ষণ ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, অনেক লম্বা সূরা পড়াচ্ছে, খুব শুনতে ইচ্ছা করে, আনন্দের সাথে মানে আন্তরিকতার সাথে এই নামাজ পড়তে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। তারপরে ভাষার যে দক্ষতাটা আসছে, এখন ইনশাল্লাহ অনেক কোরআনের আয়াত আছে, পড়লে অনেকটাই বুঝতে পারি, কারণ শব্দ মোটামুটি অনেকটাই জানা হয়েছে, আরও ইনশাল্লাহ ভবিষ্যতে জানবো। আর ভাই অনেকটা রিপিট করেছে। আর আকীদা সম্পর্কে এত যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটাও আমি জানতাম না। এই যে তাওহীদ সম্পর্কে যে এত কিছু আছে, যে আমাদের সহিশুদ্ধভাবে ইবাদত করতে হবে, যদি না আসতাম কখনো উপলব্ধি করতে পারতাম না। তারপরে রুবুবিয়াত, তারপর উলুহিয়াত, এই বিষয়গুলো আমাদের জানা ছিল না। হ্যাঁ, আর কি আমাদেরকে বিশ্বাস করতে হবে খুবই গুরুত্বের সাথে এখানে আলোচনা করা হয়েছে। আর শাইখ অনেক কষ্ট করে, প্রায় কোনো দিন মানে 6 ঘন্টা ক্লাস করেছেন আমাদেরকে নিয়ে, অনেক পরিশ্রম করেছেন, আমাদেরকে বিষয়টা শেষ করে বুঝিয়ে দিয়েছেন, এই জন্য শুকরিয়া জানাই। তবে সবচেয়ে বড় কথা, আমি অন্যদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো যে আহলে হাদিসের কথা শুনতেছেন, দলের সাথে তাল মিলিয়ে অনেক কিছু হয়তো মন্তব্য করেন, কিন্তু আমি এটাই বলবো যে আহলে হাদিস সম্পর্কে আগে স্টাডি করেন এবং শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজনে কাছে আসেন, দেখেন তাদের লাইফস্টাইল এবং তাদের কার্যক্রম, তারপরে মন্তব্য করেন। এই অনুরোধটুকু আমার কাছে থাকবে। সকলের সুন্দর এবং ইসলামিক কোরআন সুন্নাহ ভিত্তিক লাইফস্টাইল কামনা করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের আজকের এই সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠানে আমাদের এই দাওয়া ইলাল্লাহ কর্তৃক আয়োজিত 20 দিনব্যাপী কোরআন এবং দিন শিক্ষার এই কোর্সের মোটামুটি একটা সার্বিক তথ্য আমাদের ভাইদের মাধ্যমে এবং আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের দিনী ভাইদের কাছে তুলে ধরতে পারলাম। আশা করি তার ভিত্তিতে আমাদের দিনী ভাইয়েরা আরও আগ্রহী হবে এবং এই ধরনের কোর্সে আরও বেশি বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আয়োজনের শেষে আমরা তাদের জন্য দোয়া করি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আর দাওয়া ইলাল্লাহর এই ধরনের কোরআন শিক্ষা এবং দিন শিক্ষা কার্যক্রমে তাদের পরামর্শ এবং অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধন সম্পদে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। নিরাপত্তা দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক, আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রেখে আমার আজকের এখানকার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।